মানব সভ্যতার সূচনা থেকে মানুষ যখন একে অপরের সঙ্গে যখন কথোপকথন করত, কথোপকথন করার পূর্বে তারা কিছু বাক্য ব্যবহার করত। প্রত্যেকটা কমিউনিটির মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষের মধ্যে কথা বলার পূর্বে দেখবেন কিছু প্রথমে তারা কিছু বাক্য বলে সম্বোধন করে। কেউ দেখবেন গুড মর্নিং দেয়, কেউ বা আবার দেখবেন নমস্কার দেয়, কেউ বা আবার দেখবেন আসসালামু আলাইকুম দেয়। কথা বলার পূর্বে এগুলো দিয়ে স্টার্ট করে। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে তারাও কতগুলো বাক্য বলে তারা মানুষের সঙ্গে সম্বোধন করত। আইয়ামে জাহেলিয়াতের যুগে একে অপরের সঙ্গে কথা বলার পূর্বে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো বলতো, কি বলতো? তোমার চক্ষু ঠান্ডা হয়ে যাক, সুপ্রভাত, সুপ্রভাত, শুভ প্রভাত, শুভ সন্ধ্যা, শুভ সকাল। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা যখন এই কথাগুলো বলতো, এইগুলো বলে নিয়ে এগুলো কথা বলার পূর্বেই বলে নিত, এরপরে তারা তাদের প্রয়োজনীয় কথাগুলো বলতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন পাঠালেন, আমার আপনার নবী এসে বললেন, না 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 না, এমন কথা তোমরা বলো না যার কথার কোনো সঠিক মানে হয় না। আমি রাসূলুল্লাহ বলি, একে অপরের সঙ্গে দেখা যখন হবে, একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, আমি রাসূলুল্লাহ বলি সর্বপ্রথম তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই সালাম দেওয়ার প্রচলন আমার নবী শিখিয়ে দিয়ে গেলেন। সেই সালাম দেওয়ার সিস্টেম আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সালাম দেওয়ার কথা, সালাম দেওয়ার সিস্টেম, এটা আমার নবী ১৫০০ বছর আগে শিখিয়ে দিলেন। শুধু শিখিয়ে দেন না, বরং আমার নবী সাহাবীদের ভেতরে তিনি দিয়েও দেখিয়ে দিয়েছিলেন। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবী সাহাবীদের ভেতরে প্রথমে আমার নবী সালাম দিতেন, সাহাবীরা আমার নবীকে সালাম দেওয়ার চেষ্টা করতেন। একে অপরের ভেতরে কম্পিটিশন হতো, কে আগে সালাম দিতে পারে। একটা সময় আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, তোমরা যখন একে অপরের বাড়ির সামনে যাবে, কোন প্রয়োজনে যখন বাড়িতে যাবে, নাম ধরে যেন ডাকবে না। আমি রাসূলুল্লাহ বলি, নাম ধরে ডাকবে না। বাড়ির সামনে দিয়ে গিয়ে সামনেতে গিয়ে একটা সালাম দাও। আমরা বাড়ির দরজার সামনে গিয়ে কোনো মানুষের যদি, কোনো ব্যক্তিকে যদি আমাদের প্রয়োজন হয়, দরজার সামনে গিয়ে আমরা ডাক দিই, খালেক ভাই আছেন, বলি কি বলি না? এই এখানে যদি আবার কেউ খালেক ভাই তাহলে রাগ করেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। খালেক ভাই আছেন, আর খালেক ভাই যদি বয়সে ছোট হয় তখন বলছি, এই খালেক শোন না, একবার দরকার ছিল রে, কই খালেক? নবী বললেন, তোমার থেকে বয়সে বেশি হোক আর তোমার থেকে বয়সে কমই হোক, দরজার সামনে গিয়ে যেন তোমরা নাম ধরে ডেকো না। আমি রাসূলুল্লাহ বলি, দরজার সামনে গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকে, ওয়া আলাইকুম আসসালাম দিয়ে তিনি বেরিয়ে আসবে।
এতে করে কি হবে তোমরা একে অপরকে দোয়াও করতে পারবে আর তোমাদের প্রয়োজনীয় কাজটাও কিন্তু মিটিয়ে নিতে পারবে। কি সুন্দর সিস্টেম! আল্লাহু আকবার। আমার নবী কি দেয় না আপনাকে। এই জন্যই তো পৃথিবী বিখ্যাত মানুষেরা, গোটা পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, যারা পপুলার ব্যক্তি, হায়ার এডুকেটেড মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, তারা নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। ইসলামের ছত্র ছায়া এসে তারা কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ান্ডার ক্লাউডের মতো মানুষ, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ। আমার নবী বললেন দরজার সামনে গিয়ে সালাম দাও দাও। সেই সালাম দেওয়ার কথা আজও চলছে। এজন্য সালাম দেওয়াটা হলো কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এজন্য জবাব দিতে হয়। নবী শিখিয়ে দিলেন, শুধু শিখিয়ে দিলেন না, করেও দেখালেন, সেটাকে বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন। এজন্য হাদিস হলো তিন প্রকার, কওলি, ফি'লি, তাকরীর। নবীর কথাটাও হাদিস, কাজটাও হাদিস, নবী যেটা সমর্থন করেছেন সেটাও হাদিস। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন এবং তিনি করেও দেখালেন। এক সাহাবীর বাড়ির দরজার সামনে গিয়ে আমার নবী প্রয়োজনে গেছে, গিয়ে দরজার সামনে গিয়ে নাম ধরে ডাকলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। কোন রেসপন্স নাই, কোন জবাব নাই, কোন উত্তর নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোন রেসপন্স নাই, কোন জবাব নাই, কোন উত্তর নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোন উত্তর নাই। তিনবার যখন জবাব পেলেন না, আল্লাহর নবী মনে মনে ভাবলেন তাহলে সাহাবী মনে হয় বাড়িতে নাই। চলো, সাহাবী যখন বাড়িতে নাই তাহলে আমি আমার বাড়ির দিকে চলে যাই বলে আমার নবী নিজের বাড়ির দিকে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সাহাবী বাড়িতে নাই। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিলে বাবা, আল্লাহ নবী যখন টুকটুক করে ফিরে যাচ্ছেন, অমনি সাহাবীরা সহ্য করতে পারলেন না। সাহাবী বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে ছুটে গিয়ে আমার নবীর সামনে গিয়ে পৌঁছে গেলেন। নবীর সামনে গিয়ে রাসূলুল্লাহর পা দুটো জড়িয়ে ধরতে যায়। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি করেছি, মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ নবী একটু মুচকি আসলেন, হেসে বললেন, সাহাবী টাচ করো না, ডোন্ট টাচ মি, টাচ করো না, দাঁড়িয়ে যাও। কি হয়েছে একবার বলো, কি তুমি বিয়াদবি করেছো একবার বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি আমাকে ডাক দিয়েছেন, হুজুর আপনি আমাকে সালাম দিয়েছিলেন, কিন্তু আমি বাড়িতে ছিলাম, সালামের জবাবটাও দিয়েছি, কিন্তু জবাবটা আমি উচ্চ আওয়াজে দিই না, কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার নবী আমাকে দোয়া করছেন। এই দোয়াটা পৃথিবীর কোন মানুষ দোয়া করেনি, এটা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি আমাকে দোয়া করেনি, দুনিয়ার কোন রাষ্ট্রীয় নেতা আমাকে দোয়া করেনি, দুনিয়ার কোন এমএলএ এমপি বিডিও চেয়ারম্যান দোয়া করেনি। যিনি দোয়া করছেন, যিনারাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, যিনি দুনিয়ায় না আসলে আল্লাহ কিছুই বানাতেন না, যিনি দোয়া করছেন, যিনার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, যিনার জবানের দোয়াতে
গাছ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছিল। জিনার হাতখানাকে লম্বা করে দিলেন, আগুনের মাথা দিয়ে নখের মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি হতো। সুতরাং সে রাসূলুল্লাহকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي কোরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় নবীর সামনে আলোচনা করেছেন। ও আল্লাহ নবী, আপনি আমাকে দোয়া করছেন, 100% ওই দোয়াটা মিস হবে না, কারণ আমি এখানে শিওর আমার নবী যখন দোয়া করছেন নিশ্চিত ভাবে আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ আমাকে দোয়া করছে মানে এই দোয়ার মিস হয়। ও আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এই দোয়াটা কে করছে? আমার নবী। তিনি আমাকে দোয়া করছে মানে দোয়া মিস হওয়ার সম্ভাবনা নাই। আমি চিন্তা করে দেখলাম উত্তরটা যদি একটু জোরে দিয়ে দিই তাহলে আমার নবী তো দ্বিতীয়বার আমাকে দোয়া করবে না, সালাম দেওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে আমি আর দোয়া পাবো না, দোয়া থেকে বঞ্চিত হব। তো আমি একটু আস্তে আওয়াজ দিলাম যাতে করে আপনি আবার একবার রিপিট করলেন, ফের একবার দ্বিতীয়বার সালাম দিলাম। আমি ফের জবাবটা দিলাম, আস্তে করে দিলাম, মানে আরেকবার দোয়াটা পেলাম। ওয়াল্লাহ নবী, এইভাবে আপনি 3 বার দিয়েছেন। 3 বারই আমি আপনার কাছ থেকে দোয়া নিয়ে নিয়েছি, কিন্তু 3 বারই আমি জবাব দিয়েছি। জবাবটা আমি আস্তে দিয়েছি, জবাবটা আমি ক্ষীণ স্বরে দিয়েছি, কিন্তু 3 বার আপনি আমাকে সালাম দিয়েছেন, 3 বারই আমি জবাব দিয়েছি। কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার নবীকে যদি জোরে আমি উত্তর দিয়ে তাহলে আমার নবী আর দ্বিতীয়বার আমাকে সালাম দেবেন না। হুজুর, আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আপনার কাছ থেকে দোয়া পাওয়ার জন্য এইরকম আমি কৌশল, এইরকম বাহানা করেছিলাম। হুজুর, বিয়াদবি করেছি, মাফ করে দিন। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বললেন, সাবিরে, তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য, তুমি আমার সঙ্গে দোয়া পাওয়ার জন্য এইরকম কৌশল করেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান ভরা দোয়া করছি। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, তাহলে দোয়া নেওয়ার জন্য, কারণ আপনি দোয়া করলে 100% কবুল হবে, মিস হবার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনার দোয়া মিস হতেই পারে না। ওই যে দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছিলাম, আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে দোয়া করতে লাগলেন। আসেন এবারে মূল জায়গায় ফিরে আসি। কি হলো বাবাজি? ওই যদি বা শখ করে একটু এসে দাঁড়াতে যাচ্ছিল, এদিকে এসে বসে পড়ো বাপ, বসে পড়ো। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন ভাইরা আমার, কোন কথা বুঝাতে চাইছিলাম। তাহলে এই দোয়া নেওয়ার জন্য, তাহলে এই সালাম দেওয়ার সিস্টেম, সালাম দেওয়ার পদ্ধতি, সালাম দেওয়ার কথা আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার নবী কিন্তু চালু করে দিয়েছিলেন। জোরে বলবেন না? তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা কি বলে তারা মানুষের সঙ্গে সম্বোধন করতেন? মনে আছে আপনাদের? কথা কয় না। কি বলে? কি বলে? ভুলে গেছেন আপনারা? শুভ সন্ধ্যা, শুভ সকাল, সুপ্রভাত, সুপ্রভাত, চক্ষু শীতল হোক, আগে বলেছি। নবী এগুলোকে বললেন বন্ধ করে দাও, দিয়ে আল্লাহর নবী কি বললেন? একে অপরের সঙ্গে দেখা হলে তোমরা সালাম দাও। সেই সালাম দেওয়ার পদ্ধতি, সিস্টেম আজও পর্যন্ত চালু আছে। এবারে সালাম কথার অভিধানিক অর্থ কি? সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দোষ ত্রুটি থেকে নিরাপদে থাকা।
আমি যেগুলো কিন্তু পয়েন্ট করেছিলাম একটা একটা করে বলছি, আপনি কোন ঠান্ডা বেড়ে না বুঝবেন। আর যদি অন্যদিকে আপনার মন চলে যায় তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, শিখতে পারবেন। কেন হাজার হাজার টাকা খরচা করে এরকম মাহফিল দেওয়া হয়েছে, মানে আপনারা কিছু শেখার জন্য এসে বসেছেন। কিছু কিছু বয়স্ক লোকেরা জলসায় যেতে চায় না, মন টন খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওখান থেকে কিছু নিতে পাচ্ছি না, কি যাব, মন টন খারাপ হয়ে যায়। আসেন, এজন্য জলসা মাহফিল যখন হবে, জলসা মাহফিল থেকে আপনি দূরে থাকবেন না, কারণ এখানে কিছু শিক্ষামূলক আলোচনা হবেই হবে ইনশাআল্লাহ। আর কোনটা আপনার আমার উপকারে এসে যাবে সেটা আমরা জানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে কি বলছিলাম? সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দোষ ত্রুটি থেকে নিরাপদে থাকা। আর কোরআন মাজিদে ইহার অর্থেও হয়েছে শান্তি বা নিরাপত্তা অর্থে ব্যবহৃত হয়েছে। জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তাদেরকে এই বলে আল্লাহ রাব্বুল আলামিন অভ্যর্থনা জানাবেন। কি বলবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। আলাইকুম তিবতুম, সুখময়। ফাদখুলুহা খালিদিন, যেখানে তোমরা চিরকাল বসবাস করবে, সেটা জান্নাতের কথাই আল্লাহ বুঝিয়ে দিয়েছে। জোরে বলতে পারেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিগুলোকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ এই বলবেন। আসে এবার আপনাদেরকে আমি একটা কথা বলি। এই যে সালাম, অভিধানিক অর্থ আমরা জানতে পারলাম। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কি বলে সম্বোধন করতে জানতে পারলাম। নবী কেমন করে সালাম দেওয়ার পদ্ধতি আল্লাহ নবী সিস্টেম চালু করেছেন তাও জানতে পেরে গেলাম। এবার আসেন, খুব ঠান্ডা করে নেবেন। সালাম সর্বপ্রথম কে দিয়েছিল? এটাও কিন্তু আমার সাবজেক্টের ভেতরেই ছিল, মনে করেন বলেছিলাম। মনে করেন সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে সালাম দিয়েছিল? মনে করেন বলিনি? মনে করেন এটা বলেছিলাম, কিন্তু উত্তরটা বলা হয়নি। সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? আসেন, একটা লম্বা হাদিস এসেছে। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك نفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحيي ذريتك فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله। এরপরে হাদিসের আরো কিছুটা অংশ এখনো আছে। এই হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। অনেক লম্বা হাদিস, আমি কিছুটা পড়লাম। এই হাদিসে কি বলা হচ্ছে? এই হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আসলামকে যখন বানালেন, সৃষ্টি করলেন, এই ওয়াজ তো আপনাদের জানা আছে। আদম আসলামকে সৃষ্টি আল্লাহ কিভাবে করেছিলেন? কথা কয় না, জানা আছে? এই আদম আসলামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আসলামকে যখন দাঁড় করালেন, আদম আসলামের আকৃতিতে আল্লাহ দাঁড় করিয়ে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দাঁড় করিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আসলামকে লম্বা করেছিলেন 60 হাত। কহাত? কথা বলেন কহাত? 60 হাত লম্বা করেছিলেন। আদম আসলামের আকৃতিতে আল্লাহ আদম আসলামকে সৃষ্টি করেছিলেন।
আদম আসলামকে দাঁড় করাবার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ওই অবস্থানরত যে ফেরেশতারা আছে ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। কাকে বললেন? কথা কয় না, কাকে বললেন? আদম আসলামকে। কে বললেন? আল্লাহ পাক। ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও, আর ফেরেশতারা কি উত্তর দেয় সেটাকে তুমি শ্রবণ করো। হে আদম, মনে রেখো, ওই ফেরেশতারা যে উত্তরটা দেবে আর তুমি যে সালামটা দেবে, এটাই তোমার আওলাদদের মধ্যে সালাম দেওয়ার চালু হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু জোরে হবে না? একটু মহব্বতের সঙ্গে হয় না? তাহলে সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? আদম আসলাম। কাকে দিয়েছিলেন? ফেরেশতাদেরকে। খুব ভালো করে শোনেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেওয়ার নির্দেশ করলেন, যাও সালাম দাও। আর এই সালাম দেওয়ার কথা চালু করে দিলেন, যাও সালাম দাও। আর তুমি যে সালাম দেবে, তারা যে সালামের জবাবটা দেবে, ওই জবাবটাই কিয়ামত পর্যন্ত কিন্তু এই সালাম দেওয়ার কথা চালু হয়ে যাবে। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সেই সময় বললেন, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, হাদিসটা সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আসলামকে বানানোর পরে, আদম আসলামের আকৃতিতে আল্লাহ পাক বানানোর পরে, আদম আসলামকে 40 হাত লম্বা করার পরে আদম আসলামকে বললেন, যাও আদম, ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। ফেরেশতারা যে সালামের জবাব দেবে সেটা শ্রবণ করো। কেন এই সালাম আর জবাবটাই কিয়ামত পর্যন্ত তোমার আওলাদের মধ্যে চালু থাকবে। হযরত আদম আসলাম গিয়ে সালাম দিলেন। আদম আসলাম চলে গিয়ে সালাম দিলেন। যখন সালাম দিলেন, আদম আসলাম ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহারা উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ নবী বললেন, ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বৃদ্ধি পেল, বাড়িয়ে দেয়া হলো। যদি এই কথাটা বৃদ্ধি পেয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য প্রত্যেকটা ব্যক্তিকে সালাম দেওয়ার কথা যদি চালু রাখতে পারে, সালাম দেওয়ার অভ্যাসটা যদি চালু থাকে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পেয়ে পাওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে বেহেশতে প্রবেশ করিয়ে দেবেন। এজন্য আদম আসলামের আকৃতি ছিল কত? 60 হাত লম্বা। ক্রমাগতভাবে তখন থেকে হার্স পেতে লাগলো, কমতে লাগলো। সেই 40 হাত লম্বা থেকে মানুষ কমতে 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 আজকে 3.5 হাতে মানুষ এসে পৌঁছে গেল। এখন আপনাকে যদি বলা হয় কত হাত লম্বা, কথা বলেন না, একটু বলেন না রে, কত হাত লম্বা? 3.5 হাত। আচ্ছা, ও না হলে 3.5 হাত লম্বা মানুষ মেনে নিলাম, এই বাচ্চাটা কত হাত লম্বা? ইও 3.5 হাত। কি করে হয়? ওর হাতের, ও
আচ্ছা, তার মানে ওর হাতের ও 3.5 হাত, ওনার হাতে উনিও 3.5 হাত, ওনার হাতে উনিও 3.5 হাত, ওনার হাতে উনিও 3.5 হাত, আমার হাতে আমিও 3.5 হাত, ইনার হাতে ইনিও 3.5 হাত, ইনার হাতে ইনিও 3.5 হাত, 3.5 হাতে এখন পৌঁছে গেছি। আগামী দিনে কিয়ামতের পূর্বে আরো কতটা ছোট করবে সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কিন্তু রাহমাতুল্লাহ বলার বিনিময়েতে রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলোকে 60 হাত লম্বা করে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। বুঝা গেল কিছু বাবাজি? তাহলে পৃথিবীর সর্বপ্রথম সালাম কে দিয়েছিল? বোঝা গেল কে দিয়েছিল? আদম আসলাম। কাকে দিয়েছিল? ফেরেশতাদেরকে। খুব মাশাআল্লাহ, ভালো মনে রেখেছেন আপনারা। হ্যাঁ, তাহলে মানব জাতির সূচনা থেকেই সালাম দেওয়ার প্রথা চালু হয়ে গেছে। মাঝখানে কিছু আপ ডাউন হয়েছে। আপ ডাউন হওয়ার কারণ আছে। যুগে যুগে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলেও নিয়েছিলেন। যেমন এই পৃথিবীর জমিনে, ভালো করে শুনেন, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রেখেছেন কটা নবীকে জানেন? জানেন না? 4 জন নবীকে আল্লাহ এখনো জিন্দা রেখেছেন। এই 4 জন নবী জিন্দা আছে, কিভাবে আছে, কেমন করে আছে? 2 জন আসমানে আছে, 2 জন জমিনে আছে। এদেরকে কি দায়িত্ব দেওয়া আছে, এই বিষয়ে যদি আল্লাহ ফের কোনদিন সুযোগ করে আমি খোলাসা করব ইনশাআল্লাহ। আসেন, কেন বললাম এই কথাটা? আমাদের নবীর আসার পূর্বে আল্লাহ কোন নবীকে পাঠিয়েছিলেন? বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, ঈসা আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন। ঈসা নবী কোথায় গেল? আসমানে চলে গেলেন। আল্লাহ তুলে নিলেন, আসমানে চলে গেলেন। জি, খ্রিস্টানরা ঈসা আসলামের কথা বলে কি? যিশু খ্রিস্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু আমরা বলি কি? ঈসা রূহুল্লাহ, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছিলেন। এরপরে আর নবী ছিল না, রাসূল ছিল না। ঈসা নবী ছিলেন নবী এবং রাসূল। নবী আর রাসূলের মধ্যে একটা তফাত আছে। কি তফাত জানেন? জানেন না? এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে শুনেন। অনেক সময় ক্লিয়ার করেও দিয়েছি আগে, অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেননি, ভালো করে শুনেন। নবী আর রাসূলের মধ্যে একটা তফাত আছে। কি তফাত? জিনার উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। খুব ভালো করে শুনুন। জিনার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন।